শরীরটা আমার এত খারাপ। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো ভালো করে জানবে, যারা রেগুলার ভিডিও দেখো। কিছুদিন ধরে তো শর্ট আমি দিতেই পারছি না, ব্লগটাও তো সেরকম ভাবে দিতে পারছি না। আর সকাল থেকে এত শরীরটা খারাপ, হাত দিয়ে আমি কিছুতেই জোর পাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি একদম ভালো নেই, মনের দিক থেকে শরীরের দিক থেকে একদম ভালো নেই। আমি খুব খারাপ আছি। 2020-তে ঘটে যাওয়া কিছু ঘটনা তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। তো 2020-তে আমার শরীরটা এত খারাপ হয়েছিল। খারাপ হওয়ার পর আমি একজন কি বলবো আয়ুর্বেদিক ওষুধ খেতাম, ঠিক আছে, আমি হাতুড়ি কবিরাজ বলতে পারি। এখানে ওষুধ খাওয়ার পরে আমি 2-3 বছর মতো বেশ ভালো ছিল। তো ভালো থাকার পরে তারপরে এই কিছুদিন দেখছি আমার ভাইয়ের বিয়ের পর থেকে আমার শরীরটা কেন জানি না সে আগের মতো হয়ে যাচ্ছে। মানে আগে যেরকম আমার শরীর খারাপ হতো, 2 দিন যদি ভালো থাকি 3 দিনের দিন আবার শরীরটা আমার বিছানা ধরতে বাধ্য করে। যে যেমন বলে যে যা বিছানা শুয়ে পড়বে, আমার শরীর শুতে একদম ইচ্ছা করে না, কি করবো, শুতে বাধ্য হই। কারণ আমি যদি সবজিও কাটতে থাকি না, কেন জানি না আমার চোখগুলো যেন আপসে, আমি এমনি ভাবে বড় বড় করে তাকাতে থাকি যেন আমার আপসে চোখগুলো বন্ধ হতে থাকে। হয়তো সবজি কাটছি, কোথায় দুরাম করে পড়ে গেলাম, সেন্সলেস হয়ে গেলাম, হয়তো বটির উপরে পড়লাম, কোথায় পাতান, কোথায় কি অস্ত্র আছে ওইটার উপরে পড়ে গেলাম। তখন আমি নিজেকে কি করি জানো তো, ছুটে গিয়ে চোখের জলের ঝাপটা নিই, এই তালুতে জল দিই, ঠান্ডা জল, যাতে ভাবি যে আমি হবো না, মনের দিক থেকে জোর রাখি যে আমি ওইটা কিছুতেই হতে দেবো না, আমি হবোই না। কিন্তু আমি আমার মনটাকে যত শক্ত করি না, তাও আমি পারি না। ছুটতে এসে বিছানায় শুয়ে পড়ি। শোয়ার পরে এসে সেই চোখগুলো আমার বন্ধ হয়ে যাবে। আমার কাছকে যখন সেন্সলেস হয়ে পড়ে থাকি না, আমার মানে কেউ আসে না আমার কাছে, কেউ আসে না। যখন আমার বর আসবে তখন এসে দেখবে যে হ্যাঁ পড়ে আছে, ও তখন এসে চোখে মুখে জলের ঝাপটা দেয় আর জল টল খাওয়ায়, উঠে বসায়। কিন্তু আমার বাড়িতেও কেউ আসে। এতটাই আমাকে খারাপ লাগে, আমি যদি মরেও যাই, মানে এইরকম অবস্থায় যদি মরেও পড়ে থাকি, সে কখন আসবে আমার বর, তখন আমাকে এইরকম অবস্থা। তো এই জন্য আমি কিছুদিন ব্লগ শর্ট কিছুই দিতে পারি। শরীরটা আমার এত খারাপ। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো ভালো করে জানবে, যারা রেগুলার ভিডিও দেখো। কিছুদিন ধরে তো শর্ট আমি দিতেই পারছি না, ব্লগটাও তো সেরকম ভাবে দিতে পারছি না। আর সকাল থেকে এত শরীরটা খারাপ, হাত দিয়ে আমি কিছুতেই জোর পাচ্ছি না, যে হাত থেকে শক্ত দিয়ে তোমাদের দাদা আমার হাতগুলো এমনি ভাবে ঘষে দেওয়ার পরে ও আমাকে বিছানা থেকে তোলার পর থেকে আমি উঠলাম। উঠে ও আমাকে কটা ব্যায়াম দেখালো, ওই ব্যায়ামগুলো করলাম। তবে স্নানটার পরে এই মাত্র বসেছি, চুল টুল মানে একটু মাথায় বেশি করে জলের ঝাপটা নিয়েছি, দিয়ে যে আমি বসেছি। আমি কি বলবো, একটু ভালো করে যে একটু সংসারের দিকে মন দেবো, ভালো করবো, কিন্তু পাচ্ছি না। কি করবো, আমি কিছুতেই কিছু করতে পারছি না। তো আজকে সারাদিনে যা করবো, মানে সারাদিনে যা করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো 2020-তে হয়েছিল এইরকম, তো 2-3 বছর ভালো হয়েছিল। কেন হঠাৎ করে আমার কেন এরকম হলো আমি নিজেও জানি না। তো ওইটা এমন একটা রোগ, আমি নিজেও জানি না কেন, কি রোগ, কি হচ্ছে। আমি বাপের বাড়িতে আমার বাবা মা ওষুধ করে দিয়েছিল, ওই ওষুধগুলো খাওয়ার পর থেকে না যেন মনে হচ্ছে বেশি হচ্ছে, মানে নার্ভের ওষুধ তো মনে হচ্ছে যে মানে বেশি হচ্ছে। আর কিছু কথা বললে মানে রেগে যাচ্ছি, আর তোমাদের দাদা ভাইকে রেগে রেগে কথা বলছি। ভালো কথাটাও সহ্য হচ্ছে না, খারাপ কথাটাও সহ্য হচ্ছে না। এমন মনে হচ্ছে
শরীর রেখে আমার দরকার নেই, মনে হচ্ছে নিজেকে নিজে সুসাইড করতে বাধ্য করছে, এইরকম পজিশনে আমি চলে গেছি। মানে একটু ভালো লাগছে না, যে কথা বলবো তোমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কি করলে আমি শান্তি পাই এইরকম মনে হচ্ছে। আমার মাথা কোনো রকম কাজ করছে না। কিছুদিন আগে আমার বরের মানি পাস, এটিএম আর হচ্ছে ভোটের কার্ড ছিল, ভোটের কার্ড আর কিছু টাকা ছিল, সে মানি পাস সুদ্ধা হারিয়ে দিচ্ছে। মাথায় একদম কাজ করছে না, কি করলে কি হবে না হবে। যদি বেশি টেনশন করি না আরো মাথা কাজ করে না। এই যে হাতে যে চুরিগুলো করেছে কিংবা আমাকে পড়ে গিয়েছে, এটা কার ভুল কিছু চিনতে পারছি। তো চলো আজকে ব্লগটা কেমন লাগছে তাও জানি না, জোর করে আমাকে বসিয়েছে। তুমি বলো তোমার মনের কথা একটু, তোমার যারা তোমার ভিডিও দেখে তোমার সম্বন্ধে তো জানতে চাইবে তুমি কেন এতদিন ভিডিও করোনি, কি হয়েছে। তো এই জন্য এতদিন আমি ভিডিও করতে পারি না। তো চলো সারাদিনে যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, দেখো বর মশাই গেছিল সকাল সকাল বাজারে, বাজার থেকে এই যে সবজি নিয়ে এসে। আদা রসুন এনেছ? ও মাছের মাথা। আর কি কি নিয়ে এসছে? লস্যি আর কুমড়ো মাছ, কুমড়ো আছে, পেঁয়াজ আছে, পটল আছে, মাছের মাথা, আদা রসুন, আর এটা হচ্ছে টক দই। কি না আমাকে দে, এটা আমার জন্য। কার জন্য এনেছো এটা? তোমার জন্য। কার জন্য? তোমার জন্য। তাহলে কে নিয়েছে? ঝগড়া লেগে যাও। কি কি এইটা আমাকে দে। তো আমার একটু শরীরটা ভালো লেগেছে তাই আমি এই বাইরে এসেছি, আর বাইরে এসে দেখছি কিট্টুর মা রান্না বান্না ব্যস্ত হয়ে পড়েছে। আজকে আমাদের রান্না হবে ডিমের ঝোল আর ভাত আর একটু কুমড়োর তরকারি হবে। আর তোমাদের দাদা ভাই গেছিল বাজারে, আর আমি আর কিছু এখানে বসে পড়েছি রোদের মধ্যে আনারস কাটবো বলে। আর আনারসটা সেই নিয়ে এসেছিলাম দেশের বাড়ি থেকে, সে মানে আনারসটা কাঁচা ছিল, কাটা হয়নি। তো ভাবলাম আজকে পেকেছে, খাটের নিচে পড়েছিল বাবার খাটের নিচে, তো ভাবলাম আজকে কেটে খাওয়া যাক, রোদ বেরিয়েছে। বটিটা ধার করলাম তাও কাটতে যাচ্ছিলাম না, আমার গায়ে তো সত্যি নাই। মাগো তো এখন বাজে হচ্ছে 1:05 মতো, আর এই দেখো হচ্ছে প্রতিমা হচ্ছে এখানে আনারস সব খেয়ে দিয়ে, আর এই যেখানে এসে ঘরে ঘুমোচ্ছে, বলছে আমাকে ভালো লাগছে না কিছু। বলে তা যাও তাহলে তুমি একটু রেস্ট নিয়ে নাও। জানি না কেন এরকম কি হচ্ছে। সেই 2020 সালে যখন হয়েছিল তখন আমি মানে একজন আয়ুর্বেদিক ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, ওনার ওষুধ খেতে খেতে না ভালো হয়ে গেছিলো। আমি ভাবছিলাম যে আর হয়তো এই জিনিসগুলো হবে না, কিন্তু জানি না কেন ঘুরে আবার হচ্ছে। দেখি ওনার কাছে যাবো, ওনাকে আবার ফোন করেছিলাম, তো উনি বলছেন যে বুধবার আমাদেরকে ডেকেছে, বুধবারে সামনে। দেখি ওনার সঙ্গে আলোচনা করে না হয় প্রতিমাকে ভাবছি বাইরে কোথাও নিয়ে যাই, যেতেই হবে আমাকে, কারণ এই জিনিসগুলো ভালো নয়, আস্তে আস্তে হয়তো বাড়াবাড়ি হবে। দেখো দেখো এই অবস্থা। আর দেখো এই যে মানে কি বলবো, যখন এই জিনিসগুলো হয় মানে প্রত্যেক দিন না জিনিস হয়, মানে যখন হবে মানে পুরো আর মানে চোখের দৃষ্টি ভঙ্গি সম্পূর্ণ যেন চেঞ্জ হয়ে যায়, কেমন যেন পুরো বডি ল্যাঙ্গুয়েজ পুরো আলাদা ধরনের হয়ে যায়। জানি না কেন কি হচ্ছে। আনারসটা খেয়ে না আমি পুরো ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে এই যে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, আর তোমাদের দাদা ভাই কত করে ডাকছিল ভাত খাবে উঠো, ভাত খাবে উঠো, আমি কিছুতেই উঠছিলাম না। আর কেমন ঘুম হচ্ছিল জানো তো, ঘুমাচ্ছিলাম এইরকম ভাবে উঠছি, ঘুমাচ্ছি এইরকম ভাবে উঠছি, মানে কিছুতেই ঘুম হচ্ছে না। কেন যে এরকম হচ্ছে আমি তাও জানি না, কিছুতেই ঘুমাতে পারছি না। তারপরে ঘুমালাম, ঘুম থেকে উঠেছি, উঠে যে এখন যাব খাবো। তো আজকে সব কিট্টুর মায়ের রান্না বান্না করেছে, আমি আজকে কিট্টুর মাকে একটু হেল্প করিনি। তো সত্যি কথা বলতে সারাদিন না, ওই দুপুরের সময় আনারস খেয়ে শুয়েছিলাম। তো আজকে দেখো কি কি রান্না করেছে, কুমড়োর তরকারি মাছের মাথা দিয়ে, আর এই যে দেখো ডিমের তরকারি। তো চলো খাবারটা খেয়ে নেই।
তো যাই হোক বন্ধুরা, তোমাদের সামনে আমি অনেকটা পরে এসেছি, খাওয়া দাওয়া করে একটু দুপুরবেলা রেস্ট করছিলাম, শুয়েছিলাম। শুয়ে টুয়ে তারপরে এই যে রেডি হয়ে কিছুগুলো শর্ট আর রিলস বানালাম। তো আজকে আর নাচের ভিডিও বানাইনি, কারণ আমার হাত পায়ে একদম শক্তি নেই যে ভিডিও নাচের ভিডিও বানাবো। আর এই যে এই মুহূর্তে যে আমি বসে আছি, এইটা যে কখন হবে আমি নিজেও জানি না। কখনো রান্না করতে হয়, কখনো সবজি কাটতে হয়, কখনো বসে আছি, কখন ঠাকুরকে প্রণাম করছি সেই সময় হয়ে যায়। কালকে রাত্রিবেলা এরকম ঠাকুরকে প্রণাম করছি, তখন আমার হয়ে গেছে। আমি তাও তখন মুখটা ফুটাতে পারছি যে হ্যাঁ দেখো আমার চোখে মুখে জল দাও, আমি এটা বলতে পারছি, কিন্তু হাত পা কিছু চোখ টোক কিছু খুলতে পারছি না। তারপরে বর আমার চোখে মুখে জল দিল, তখন আমি বললাম যে বরকে বললাম যে দেখো আমি তাও তো মুখটা ফুটিয়েছি যে আমার চোখে জল দাও। আমি যদি এরকমভাবে বসেই থাকি, তুমি কি ভাববে যে আমি ঠাকুরকে প্রণাম করছি, তাই না? ও তো ভাববে যে ও ঠাকুরকে প্রণাম করছে, ও তো ভালো আছে, তাই না? এইরকম আমার যখন তখন হয়ে যেতে পারে। এই যে তোমাদের সাথে কথা বলছি, এখনো হতে পারে, জানি না কখন হবে, আমিও জানি না, হটচট মানে হয়ে যায়। তো এখন একটু ভালো আছি বিকেলের দিকে, এখন সন্ধে হয়ে গেছে, দেখো জানলার দিকটাই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। আর তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না। তো দেখা হচ্ছে পরের ব্লগে। আর তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট।